হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি 20th নভেম্বর 2021-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের সাথে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের ম্যারাথন এর সেকেন্ড ক্লাস 21শে নভেম্বর রবিবার সকাল 10টার সময় হবে, যেখানে আগের উইকের মতো আমি তোমাদের 100টারও বেশি এমসিকিউ রাখার চেষ্টা করব 2021-এর, যেগুলো আমাদের শুধু প্র্যাকটিস সেশন চলবে, আমি ওখানে ডিসকাসও করব। তো এই গ্র্যান্ড মক টেস্ট যেরকম আগের বারে আমি তোমাদের রেসপন্স পেয়েছিলাম, যাতে এবারেও সেরকম রেসপন্স আসে, আমি সবার কাছে এটা রিকোয়েস্ট করব। তোমরা এই লিঙ্কটা টেলিগ্রাম চ্যানেলে পাবে, যারা যারা পেয়ে যাবে লিঙ্কটা বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। আমি তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সেও এই লিঙ্কটা কিছুক্ষণ পর শেয়ার করে দেবো, কেমন? আর আজকের ক্লাস বলতে শুধুমাত্র সায়েন্স আর ইংরাজি ক্লাসটা অফ থাকবে, বাকি সব কটা ক্লাস তোমাদের হবে। জিকে বুস্টারটা তোমাদের আজকে হবে। জিকে পাওয়ার প্লেতে আজকে করোনা ভ্যাকসিন রিলেটেড, মানে যতগুলো এখনও পর্যন্ত করোনা ভ্যাকসিন রিলিজ হয়েছে বিভিন্ন কান্ট্রি থেকে, সেই করোনা ভ্যাকসিনগুলো কোন সংস্থা প্রস্তুত করেছে বা সেগুলো সম্পর্কে ইন ডিটেলস আমি তোমাদেরকে আলোচনা করব 10টার সময়। তো এগুলো সবকটার লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, পিডিএফটার লিঙ্কও দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে করো। আর আমাদের অ্যাপে কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রতিদিন প্র্যাকটিস চলছে, স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিনি মক টেস্টগুলো তোমরা দিতে থাকো, কেমন? দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে ভিয়েনা টেনিস ওপেন 2021 কে জিতেছে? ভিয়েনা টেনিস ওপেন 2021 সম্প্রতি জিতেছে আলেকজান্ডার জেভরেভ। জার্মানের টেনিস খেলোয়াড় এই আলেকজান্ডার জেভরেভ আমেরিকান টেনিস খেলোয়াড় ফ্রান্সিস টিয়াফোকে হারিয়ে এই খেতাবটা জিতেছে। বর্তমানে আলেকজান্ডার জেভরেভ এটিপি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 3rd পজিশনে রয়েছে। নেক্সট, আন্তর্জাতিক পুরুষ দিবস ইন্টারন্যাশনাল মেন্স ডে কবে পালন করা হয়? এটা প্রত্যেক বছর পালন করা হয় 19th নভেম্বর, 19শে নভেম্বরে। দেখো এখানে শিশু যত্নে, বিবাহে, পরিবার আর জাতিকে সমান সমান সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পুরুষদের যে অবদান, সেটাকে তুলে ধরার জন্য, পুরুষদের সম্মান দেওয়ার জন্য এই দিনটা পালন করা হয়। 2021-এর থিম রয়েছে বেটার রিলেশনস বিটুইন মেন অ্যান্ড ওমেন। তোমাদের কাছে হোমওয়ার্কের একটা ছোট্ট প্রশ্ন থাকলো, আমরা বিশ্ব মহিলা দিবস কবে পালন করি? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। বিশ্ব টয়লেট দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড টয়লেট ডে, এটা প্রত্যেক বছর 19th নভেম্বর পালন করা হয়, 19শে নভেম্বর। 2021-এর একটা থিম ছিল ভ্যালুইং টয়লেটস, খুব গুরুত্বপূর্ণ, নোট করে রাখবে। বিশ্বব্যাপী উন্নয়নের জন্য স্যানিটেশনের যে প্রয়োজনীয়তা, স্যানিটেশন আমাদের কি প্রয়োজন, সেই রিলেটেড যাবতীয় ক্যাম্পেইন প্রোগ্রাম এই দিন হয় জনসচেতনতা বাড়ানোর জন্য। নেক্সট, কোন মহিলা টেনিস তারকা 2021 WTA ফাইনালস জিতেছে? দেখো এটা জিতেছে গার্বিনে মুগুরুজা। এখানে স্পেনিশ তারকা ইনি, স্পেনের একজন টেনিস তারকা গার্বিন মুগুরুজা বা গার্বিনে মুগুরুজা এস্টোনিয়ার টেনিস তারকা অ্যানেট কান্টাভিটকে হারিয়ে এই খেতাবটা জিতেছে। নেক্সট, 2021 ট্রেস গ্লোবাল ব্রাইবারি রিক্স র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? দেখো এই ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক হচ্ছে 82। এই তালিকার প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক, দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে আর তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। 2020 সালে ভারতের স্থান ছিল 77তম। 194টা দেশের মধ্যে এটা প্রকাশিত হয়, সূচকটা প্রকাশ করে ট্রেস ইন্টারন্যাশনাল। আর শেষ স্থানে, একদম শেষে আছে উত্তর কোরিয়া। নেক্সট, ট্রাইফেড আদি মহোৎসব এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হয়েছেন? ট্রাইফেড আদি মহোৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে মেরি কম সম্প্রতি নিযুক্ত হয়েছেন। ট্রাইফেডের ফুল ফর্ম হচ্ছে ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন লিমিটেড। ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন লিমিটেড, ট্রাইফেড মানে। মেরি কম 2009 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন, অর্জুন পুরস্কার পেয়েছিলেন 2001-এ, পদ্মভূষণ পুরস্কার 2013-তে পেয়েছেন, পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন 2020-তে, আর 2006-তে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। ইনি মণিপুর রাজ্যের বাসিন্দা, এটা তোমাদের এক্সামে আসে প্রচুর। মেরি কম 2018 সালে গোল্ড কোস্ট হবে এটা, গোল্ড কোস্টে যে কমনওয়েলথ গেমস হয়েছিল সেখানে সোনার পদক পেয়েছিলেন। এনার পুরো নাম হচ্ছে মাংতে চুংনেই জাং মেরিকম, এমসি মেরিকম। মেরিকম রিলেটেড যাবতীয় ইনফরমেশান নিয়ে আমি তোমাদের একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম। ইম্পর্টেন্ট পার্সোনালিটিস বলে তোমাদের একটা রয়েছে, ইম্পর্টেন্ট পার্সোনালিটিস বলে একটা প্লেলিস্ট রয়েছে, তো তোমরা এটা ওখান থেকে দেখে নেবে। এখানে আমি তোমাদের যাবতীয় ইম্পর্টেন্ট যে পার্সোনালিটিগুলো আমাদের জানা দরকার, তার প্রায় 10-12টা এখানে আমার তোমাদেরকে ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম, তো ওখান থেকে তোমাদের অনেক জিকে কভার হবে, দেখে নিও একটু। উত্তরপ্রদেশের কোথায় প্রথম অ্যান্টি এয়ার পলিউশন টাওয়ারের উদ্বোধন করা হয়েছে? অ্যান্টি এয়ার পলিউশন টাওয়ারের উদ্বোধন করা হয়েছে নয়ডায়, উত্তরপ্রদেশের। দ্য এয়ার পলিউশন কন্ট্রোল টাওয়ার
APCT prototypes has been developed by state-run Bharat Heavy Electronics Limited. রাজ্য পরিচালিত ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড এটা তৈরি করেছে। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। লোকনৃত্য যদি দেখি তাহলে নৌটঙ্কি, রাসলীলা, কাজরি, ঝোড়া, চাপেলি, জাইতা ইত্যাদি। আর উত্তরপ্রদেশের ন্যাশনাল পার্ক দুধবা ন্যাশনাল পার্ক। নেক্সট চলে আসবো, কোন ব্যাংক ডিজিটাল আর্থিক পরিষেবাগুলোর জন্য অ্যাসোচ্যাম পুরস্কার জিতেছে? দেখো, এটা জিতেছে কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক। এটার সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা সাল 2005। হেডকোয়ার্টার কর্ণাটক, চেয়ারম্যান রয়েছেন পি গোপীকৃষ্ণা। আর কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক কেভিজিবির অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দ্বারা আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আরআরবিস যেগুলো, তো সেই সব বিভাগের অধীনে আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গি অনুসারে সেরা ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের জন্য পুরস্কার পেয়েছে, ডাউনলোড করে রাখবে। নেক্সট আমরা চলে আসব, কোন রাজ্য সরকার উপজাতি শিল্প সংস্কৃতির ক্ষেত্রে রাজা সংগ্রাম শাহ অ্যাওয়ার্ড জিতেছে? প্রতিষ্ঠা করতে চলেছে অ্যাকচুয়ালি, দেখো এটা মধ্যপ্রদেশ প্রতিষ্ঠা করতে চলেছে রাজা সংগ্রাম শাহ অ্যাওয়ার্ড। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, রাজ্যপাল মঙ্গুভাই চাগানভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আর ন্যাশনাল পার্ক যদি আমরা দেখি তাহলে কানহা ন্যাশনাল পার্ক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক, পান্না, মাধব, সঞ্জয় ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক এবং ফসিলস ন্যাশনাল পার্ক। ভারতের কোথায় প্রথম ফিশারিজ বিজনেস ইনকিউবেশন সেন্টার লঞ্চ করা হয়েছে? ফিশারিজ বিজনেস ইনকিউবেশন সেন্টারটা লঞ্চ করা হয়েছে গুরুগ্রামে। প্রকৃত বাজার নেতৃত্বাধীন পরিস্থিতিতে মৎস্য চাষ স্টার্ট আপ যেগুলো রয়েছে সেগুলোকে মানে লালন পালন বলতে সেগুলোকে আরও উৎসাহ দেওয়ার জন্য হরিয়ানার গুরুগ্রামে প্রথম এই ধরনের একটা মৎস্য ব্যবস্থা ইনকিউবেটরের উদ্বোধন করা হয়েছে। ইনকিউবেটরটা লিনাক এনসিডিসি ফিশারিজ বিজনেস ইনকিউবেশন সেন্টার নামেও পরিচিত। এটা উদ্বোধন করলেন কেন্দ্রীয় মৎস্য এবং পশুপালন এবং দুগ্ধমন্ত্রী শ্রী পুরুষোত্তম রূপালা। হরিয়ানার মুখ্যমন্ত্রী রয়েছেন মনোহরলাল খাট্টার। রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন বন্দারু দত্তাত্রেয়। আর ইনি হরিয়ানার 18তম রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন। ন্যাশনাল পার্ক যদি দেখি তাহলে কালেশ্বর ন্যাশনাল পার্ক, সুলতানপুর ন্যাশনাল পার্ক এটসেট্রা। নেক্সট তোমাদের আগের দিনের হোমওয়ার্কগুলো আমি আলোচনা করে নেবো, একবার মিলিয়ে নেবে। তামিলনাড়ু রাজ্য সরকার আলান্দুর স্টেশনটার নামটা পরিবর্তন করে কি রেখেছে? আরিগনার আলান্দুর মেট্রো। কোন রাজ্য সরকার জনপ্রিয় লোকসঙ্গীত রাঙ্গাবতীর নাম অনুসারে বিলিম গ্রামের নামকরণ করেছে? এটা আমাদের ওড়িশা হয়ে যাবে। কোন রাজ্য সরকার আরবান এরিয়াতে ইন্দিরা রসোই যোজনা শুরু করতে চলেছে? এটা হয়ে যাবে আমাদের রাজস্থান। আর আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, সম্প্রতি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্টের নামটা পরিবর্তন করে কি রাখা হয়েছে? পৃথিবীর উচ্চতম রেল সেতু কোন নদীর উপর করে উঠতে চলেছে? এইচডিএফসি ব্যাংকের সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? এগুলো শেষকালে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি একবার কুইক রিভাইজ করে নেব। তো দেখো, আগের দিনের প্রথম প্রশ্ন আমাদের কি ছিল? কোন বলিউড অভিনেতা মহারাষ্ট্র রাজ্যের কোভিড ভ্যাকসিনেশনের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এক্ষেত্রে আমাদের হয়ে যাবে সলমান খান। নেক্সট ছিল, ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন দ্বারা সেরা পর্যটন গ্রাম নির্বাচিত হয়েছে পোচামপল্লী। এটা কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা। কেন্দ্রীয় সরকার কোথায় নতুন রাজ্য সৈনিক বোর্ডের অনুমোদন দিয়েছে? লাদাখ। উত্তরপ্রদেশের কোথায় 3 দিন ব্যাপী রাষ্ট্র রক্ষা সমর্পণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে? ঝাঁসি। কোন রাজ্য সরকার 1 জানুয়ারি দিনটাকে ছাত্র দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছে? পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে রেশন আপকে গ্রাম স্কিম আর সিকল সেল মিশনের উদ্বোধন করেছে? মধ্যপ্রদেশ। আইসিসি মেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? সৌরভ গাঙ্গুলি। ন্যাশনাল ন্যাচুরোপ্যাথি ডে কবে পালন করা হয়? 18 নভেম্বর। কোন ব্যাংক মুভ বন্ধ রাখো ক্যাম্পেনের সেকেন্ড এডিশন চালু করলো? এইচডিএফসি ব্যাংক। বিশ্বের ধনী রাষ্ট্রের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ?
চীন। ভারতের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সন্দীপ সার্প। তো এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের কালকে 21 নভেম্বর 6টার সময় যেরকম ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ হয় সেটা হবে, আর 10টার সময় এই ম্যারাথন মক টেস্ট সেকেন্ড ক্লাসটা হবে। আমি এটার লিঙ্ক তোমাদের কিছুক্ষণ পর এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে ওটা রিমাইন্ড মি করে নাও। আর যারা যারা লিঙ্কটা পাবে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। এটা ঠিক 10টার সময় স্টার্ট হবে, সবাই ঠিকঠাক সময় জয়েন করবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা জয়েন করে রাখো। তোমাদের যদি ইউটিউব থেকে নোটিফিকেশান পেতে কোনো প্রবলেম হয়, তোমরা এখান থেকেও নোটিফিকেশান পেয়ে যেতে পারবে। আর আমাদের অ্যাপের ব্যাপারটা যেটা বললাম, ওটাও তোমাদের এই কমেন্ট বক্সে আমি দেখো পিন করে রেখেছি। তো ওই অ্যাপের লিঙ্কটা থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক জিকেগুলো মিনি মক টেস্ট সেকশানে গিয়ে প্র্যাকটিস করতে শুরু করে দাও, ঠিক আছে? ওখান থেকে তোমাদের আমি প্রতিদিন 6টা 7টা করে মক টেস্ট দিচ্ছি, যাতে তোমাদের ওখান থেকে প্রায় 70-80টা বা 100টার মতো প্রশ্ন প্র্যাকটিস হয়ে যায়। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাকভাবে পাওয়ার জন্য। অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবে। আর ইউজফুল মনে হলে লাইক শেয়ার করতে ভুলবে না, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ। এরপরে তোমাদের সাথে আবার কথা হবে 8টার সময় জিকে বুস্টার ক্লাসে।